ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন ছিলেন? আগুনের মধ্যে কি 40 দিন থাকা যায় নাকি? 1 ঘন্টা তো দূরের কথা, 1 মিনিটে তো থাকা যায় না। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি লীলা দেখেন। আল্লাহর কত বড় পছন্দের বান্দা তিনি, কত বড় বন্ধু তিনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে রশিগুলো দিয়ে বেঁধে বেঁধে আগুনের মধ্যে ফেলা হয়েছিল, আগুন রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমের ক্ষতিও আগুন করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে তার নাতিপুতিদের সাথে গল্প করতেন। শোনো, প্রত্যেকটা মানুষের জীবনের একটা শান্তির সময় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দেখবেন আপনার আমার জীবনের এমন কোন ঘটনা আছে যেইগুলো আমরা নাতিপুতিদের সাথে কথাবার্তা গল্প করে বলি, ঠিক না ঠিক? যে আমার জীবনের এমন ঘটনা ঘটে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে তার নাতিপুতিদের সাথে গল্প করতেন। আমার জীবনের যত সুখের সময় আমি কাটিয়েছি, সব চাইতে সুখের সময় আমি কাটিয়েছি নমরুদের আগুনের ভিতরে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি কেউ পরীক্ষা দিয়ে রাব্বুল আলামিনকে খুশি করতে পারে, তাহলে আগুনকেও তার জন্য আল্লাহ শীতল করে দিয়ে ওই আগুনের মধ্যে তার জন্য শান্তি রেখে দিতে পারে, ঠিক না বেঠিক? সুতরাং পদে 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 পরীক্ষা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার পরীক্ষা যত বড় তার প্রতিদান তত বড়। ইন্না ইজামাল জাফা মা ইজামিল বালা ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইযা আহাব্বা কওমান আবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সুবহানাল্লাহ পড়েন। ইন্না ইজামাল জাফা মা ইজামিল বালা, যার উপরে বালা মুসিবত বিপদ আপদ যত বেশি, রব্বুল আলামিনের কাছে তার পুরস্কারও তত বেশি। وإن الله عز وجل إذا أحب قوما أبتلاهم, যখন কোন সম্প্রদায়ের মানুষকে আল্লাহ পছন্দ করেন, যখন কোন ব্যক্তিকে রব্বুল আলামিন ভালোবাসেন, যখন কোন কওমের লোকদেরকে রব্বুল আলামিন ভালোবাসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ভালোবাসার কারণে রব্বুল আলামিন তাদের উপরে বিপদ আপদ দিয়ে দেয়। ফামান রাদিয়া ফালাহুর রিদা, যদি ওই বিপদ আপদ বালা মুসিবত পেয়ে ওই মানুষগুলো খুশি হয়ে যায়, আল্লাহ বিপদ দিয়েছো তুমি, বিপদ থেকে উদ্ধার করবা তুমি, অভাব দিয়েছো তুমি, অভাব থেকে উদ্ধার করবা তুমি, রোগ দিয়েছো তুমি, রোগ থেকে শিফা দেবা তুমি, এইভাবে করে আল্লাহর উপরে খুশি থাকে, অভিযোগ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়। ওমান সাখিতা ফালাহুস সু, আর যারা আমার উপরে অভিযোগ করে, দেখবেন কিছু কিছু মানুষ একটু জ্বর হয়েছে, একটু কাশি হয়েছে, একটু সর্দি লাগছে, পারি না ভাই, আল্লাহ আমার ছাড়া কারোর চোখে দেখেন, আছে না নাই? ভাই বিপদ আপদ একটার পরে একটার পরে এক। আল্লাহ কি শুধু আমাকেই চোখে দেখে, আর কারোর চোখে দেখে না? আমি আজকে ধান কাটলাম, আল্লাহ কি আজকেই পানি দিতে হবে? আছে না নাই? আপনাদের এলাকায় আছে এমন অনেক মানুষ দেখেছি। গতদিন বাসে চড়ে এক জায়গায় যাচ্ছি, একটু গরম পড়তেছে বেশি, প্রচন্ড রোদের মধ্যে যখন বাসে চড়বেন, এরপরেও লোকাল বাস এখানে থামে সেখানে থামে, 2 মিনিট দাঁড়ালে মনে হয় 8 ঘন্টা দাঁড়ায় আছে। এই যাও যাও যাও, মানুষ ভুলেই যায় যে এখানে একটা লোকাল বাস, পালার বাজারে একটু দাঁড়াবে, বাইগাছা বাজারে একটু দাঁড়াবে, ওইদিকে একটু দাঁড়াবে, এটাই তো লোকাল বাসের সৌন্দর্য, ঠিক না ঠিক? ওই ব্যক্তিটা এইভাবে করে ঘাম মুছতেছে আর গালি গালা শুরু করেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এত গরম দেওয়া লাগবে? আল্লাহর নামে বিশুদ্ধ নাউজুবিল্লাহ করেন, আরো যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে যারা গালি দেয়, রাসূলকে যারা গালি দেয়, তারা মুরতাদ হয়ে যায়। তারা কি হয়ে যায়? আরো যারা বলেন তারা কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়, ঈমান শেষ। তাদের জীবনের সব আমলগুলো নষ্ট হয়ে যাবে।
কোন আমল কাজে আসবে না। ওই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান রাদিয়া ফালাহুর রিদা, যারা রোগ শোক দুঃখ দুর্দশা দুর্দিনে আমি আল্লাহর উপরে খুশি, আমিও তাদের উপরে খুশি। আর যাদের উপরে একটু রোগ এসেছে অভিযোগ করেছে, অভাব এসেছে অভিযোগ করেছে, বিপদ এসেছে অভিযোগ করেছে, আমি আল্লাহর গালি দিয়েছে, এইটা করেছে সেইটা করেছে, ওমান সাখিতা ফালাহু সুখ, আমি আল্লাহ তাদের উপরে অখুশি হয়ে গেছি। আর এইটা মনে রাখিয়েন, আল্লাহ যদি কোনো জাতির উপরে অখুশি হয়ে যায়, সেই জাতিকে আল্লাহ কঠিন শাস্তি দিয়ে দেন। জোরে বলেন ঠিক না বেঠে? তাহলে রোগ দিয়ে পরীক্ষা আছে না নাই প্রিয় ভাইরা? জোরে বলেন একটু, জোরে বলেন আছে না নাই? কিন্তু সুখের খবর হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রোগ দিয়ে দেন, এমন রোগ আল্লাহর উপরে এসে নারাজ হয় না, আল্লাহর উপরে কোন রকম অভিযোগ পেশ করে না, সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, আল্লাহ তুমি বুঝি ভালো মনে করেছো তাই আমাকে রোগ দিয়েছো। এইভাবে করে যদি রব্বুল আলামিনের উপরে খুশি থাকে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির রোগের কারণে এমন হয় আল্লাহ তার জীবনে আর কোনো গুনাহ রাখেন না, সে নিরপরাধ হয়ে আল্লাহর জমিনে ঘুরে বেড়ায়। তার মানে রোগ আল্লাহ দিয়েছেন, এই রোগের মাধ্যমে গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন। এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, এই রোগটা আপনার জন্য অভিশাপ নাকি রহমত? জোরে বলেন। রোগ বেশি, বিপদ আপদ বেশি, রহমত পুরস্কার কত বেশি। আল্লাহু আকবার করেন। প্রিয় ভাইরা, আবার এমন অনেক আছে যাদেরকে রব্বুল আলামিন একটা সন্তান দিয়েছেন, 2 দিন 5 দিন দুনিয়াতে বেঁচে থাকে, এরপরে আল্লাহ ডাক দিয়ে উঠিয়ে নেন। আছে না নাই? যার 30 বছর 40 বছর 50 বছর সন্তান হয় না, বয়সের মাঝামাঝি সবাই যে আল্লাহ একটা সন্তান দিয়েছেন, ওই সন্তানটা যদি শিশু থাকতে মারা যায়, একটু হৃদয়ে কষ্ট আছে না নাই? ব্যথা আছে না নাই? ওই সন্তানটা যখন মারা যায়, তার রূহটা যখন আল্লাহর আদেশে কবজ করা হয়, তো রূহটা যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, তোমরা বুঝি আমার বান্দার কলিজার টুকরা ধনটাকে কেড়ে নিয়ে এসেছো? আল্লাহ জানে না? তোরা বলেন জানে কি জানে না? ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি যে আমার বান্দার কলিজার টুকরাটাকে কেড়ে নিয়ে এসেছো, আমার বান্দা কি বলেছে? ফেরেশতারা বলে, আল্লাহ হামিদাকা ওয়াসতারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমার উপরে খুশি ছিল, তোমার উপরে কোনো নালিশ করে নাই, অভিযোগ করে নাই, আর করে নিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর তার দিকে আমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ ওই বান্দা তোমার প্রশংসা করেছে, তোমাকে গালি গালাজ করে নাই, তোমার উপরে কোনো অভিযোগ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই বলেন, শোনো শোনো শোনো, ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ। চিল্লায়ে পড়েন আলহামদুলিল্লাহ। যেই বান্দার কলিজার টুকরা নিয়ে এসেছো, আমি আল্লাহর উপরে অভিযোগ করে নাই। শোনো ফেরেশতারা, তোমাদেরকে অর্ডার দিলাম, ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই শিশুর পিতার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো। ওয়াসাম্মুহু বাইতাল হামদ, এবং ওই ঘরের নাম রাখবা প্রশংসার ঘর। প্রশংসার ঘর। জোরে পড়েন সুবহানাল্লাহ। একটা সন্তান মারা গিয়েছে, আপনি আল্লাহর উপরে খুশি, জান্নাতের মধ্যে আল্লাহ ঘর বানিয়েছেন, নাম দিয়েছেন প্রশংসার ঘর। এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, বিপদে পড়ার পরে আলহামদুলিল্লাহ পড়ার মতো মানুষ কয়জন আছে? গালাগালি দিতে 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 আর যখন পারে না, তখন না আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। হ্যাঁ, ফাসবির সাবরান জামিলা। বিপদে পড়ার সাথে সাথে যেই ধৈর্য, বিপদে পড়ার সাথে সাথে যেই খুশি, ওইটাই হলো উত্তম ধৈর্য। গালিগালাজ করার পরে না, এদিকে সেদিকে ছোটাছুটি করে না,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমানদার বান্দা যখন এনা বিপদে পড়ে যাবে সাথে সাথে রবের উপরে খুশি হয়ে ধৈর্য ধারণ করবে এবং আগামীতে ভালো কিছু পাওয়ার জন্য তারা অপেক্ষা করবে। সম্মানিত উপস্থিতি, তার মানে বোঝা গেল আল্লাহ রোগ শোক দিয়ে ও ঈমানদারদেরকে কি করেন? জোরে বলেন কি করেন? কখনো সন্তান নিয়ে পরীক্ষা করেন, কখনো ভয় দিয়ে পরীক্ষা করেন, ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন, কখনো চাকরি ভাড়া করে পরীক্ষা করেন, অর্থনৈতিক ভাবে ডাউন করে দিয়ে পরীক্ষা করেন, জীবন দিয়ে পরীক্ষা করেন, মামলা দিয়ে পরীক্ষা করেন, এরপরে ব্যবসায় লস দিয়ে পরীক্ষা করেন। পরীক্ষার কোনো শেষ নাই। যত বেশি ইমানদার তত বেশি